আসসালামু আলাইকুম। আমরা এখন যে বিষয়টি দেখব তা হচ্ছে কনসোনান্টের সাথে ভোকালের সংমিশ্রণ করে কিভাবে প্রনাউন্সিয়েশন করতে হয় বা কিভাবে উচ্চারণ করতে হয়। ভিডিওটা কর্তন করা হয়েছে এই জন্য বা লাইনটা কেটে দেওয়া হয়েছে এই জন্য, কারণ আমরা এক একটা ক্লাসের কমপক্ষে 3টা পার্ট করব বা 4টা পার্ট করব বা 2টা পার্ট করব। ক্লাস যদি সংক্ষিপ্ত হয় 2টা পার্ট করব, ক্লাস যদি একটু বড় হয় 3টা পার্ট করব। অনেক বড় ভিডিও সবাই দেখতে চায় না, যার ধরুন হচ্ছে আপনাদের সুবিধার্থে, হ্যাঁ, যাতে টেনে হেসড়ে দেখতে পারেন, এই জন্য ছোট ছোট ভিডিও করার চেষ্টা করতেছি। ওকে, এখন আমরা কি দেখবো? আমরা দেখবো কিভাবে প্রনাউন্সিয়েশন করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়। ওকে, উচ্চারণ করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে ভাওয়াল এবং কনসোনান্ট সম্পর্কে জানতে হবে। ওকে, আমরা পূর্বে কি দেখেছি? পূর্বে আমরা দেখেছি কিভাবে কি ইটালিয়ান বর্ণমালার যে অক্ষর রয়েছে অক্ষরের উচ্চারণ করতে হয়, কোনটা কিভাবে উচ্চারিত হয়। ওকে, স্ক্রিনটা শেয়ার করেছি, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, আচ্ছা, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। দেখুন, প্রথমে উচ্চারণ জানার জন্য, প্রথমে উচ্চারণ করার জন্য প্রথমে আমরা যে বিষয়টি দেখবো তা হচ্ছে ইতালিয়ান যে অক্ষর রয়েছে, ইতালিয়ান অক্ষরগুলোকে আমরা বাংলা অক্ষরে কনভার্ট করব। মানে ইতালিয়ান অক্ষরের অক্ষরের কিরকম উচ্চারণ হয়, বাংলাতে কোন অক্ষরের মতো হয়। ওকে, ইতালিয়ান যে অক্ষর রয়েছে এই অক্ষরগুলোর উচ্চারণ বাংলা কোন অক্ষরের মতো হবে তা আমরা দেখে নিব। তাহলে আমাদের উচ্চারণের কাজ মোটামুটি ভাবে অনেকটা এগিয়ে যাবে। কি করব? যে কোন অক্ষরের উচ্চারণ বাংলা কোন অক্ষরের মতো হয়, তাহলে আমাদেরকে আর লেখাপড়া জানতে হবে না। মানে আমরা অনেকে রয়েছি যারা কিনা ক্লাস 1 2 পর্যন্ত পড়েছি, ইংরেজি ভাষা জানি না, তাদের সুবিধার্থে এই টেকনিকটা ইউজ করা যেতে পারে। মানে এই টেকনিকটা ইউজ করলে তাদেরকে আর লেখাপড়া জানতে হবে না, মানে ইংরেজি ভাষা জানতে হবে না, ইংরেজি উচ্চারণ জানতে হবে না। হুম জাস্ট কি শুধু এতটুকু জানলে হবে যে ইটালিয়ান কোন অক্ষর বাংলা কোন অক্ষরের মতো। হ্যাঁ, যারা একদম লেখাপড়া করেন নাই তাদের তাদের জন্য এই পন্থাটা খুবই সুবিধাজনক। হ্যাঁ, তারা খুব সহজে কি উচ্চারণটা ধরতে পারবেন, ইটালিয়ান উচ্চারণ খুব সহজে করতে পারবেন যারা লেখাপড়া করেন না তারাও। শুধু এতটুকু জানলে হবে যে বাংলা কোন অক্ষর ইটালিয়ান কোন অক্ষরের মতো বা ইটালিয়ান কোন অক্ষর বাংলা কোন অক্ষরের মতো। দেখুন, আ অর্থাৎ প্রথম যে অক্ষরটি রয়েছে, ইতালিয়ান প্রথম অক্ষরটি আ, আ অক্ষরটির উচ্চারণ আই হবে, মানে স্বরে আ এর মতো হবে। ওকে, আ অক্ষরের উচ্চারণ কি স্বরে আ। আর বি অক্ষরের উচ্চারণ হবে ব। ওকে, বি অক্ষরের উচ্চারণ হবে ব। সি অক্ষরের উচ্চারণ হবে দুই ধরনের, একটা হবে চ, একটা হবে ক। এখানে একটু ঝামেলা এই বিষয়টা। এই ছি এবং জি, এস, এস এবং জেড, এই 4টা অক্ষরের উচ্চারণ শিখতে আমাদের মোটামুটি 1 2 দিন লেগে যাবে। আচ্ছা, আর বাকি সব ইজি। সি অক্ষর উচ্চারণ দুই ধরনের হবে, একটা ছি, সরি, একটা চ, একটা ক। আর ডি অক্ষরের উচ্চারণ হবে দ। ডি অক্ষরের উচ্চারণ দ। এ, এই হবে, এ অক্ষর উচ্চারণ হবে এর মতো। এরপরে এফ এ অক্ষর উচ্চারণ হবে ফ। ওকে, এফ এ অক্ষর উচ্চারণ ফ। আর জি অক্ষর উচ্চারণ হবে জয়ের মতো, আবার কি গয়ের মতো। ওকে, জ এবং গ দুই ধরনের হবে জি অক্ষর উচ্চারণ। এরপরে আক্কা, আক্কা অক্ষরের উচ্চারণ কি অ এর মতো হবে। আক্কা অক্ষরের উচ্চারণ হবে অ, কিন্তু আক্কাটা মোটা থাকবে, মানে মিউট থাকবে, এটার উচ্চারণ হয় না। আকার উচ্চারণ হয় না, মিউট থাকবে। হ্যাঁ, সবাই দয়া করে মিউট থাকবেন। এরপরে ই অক্ষরের উচ্চারণ হবে রসই। হ্যাঁ, ইর মতো। এরপর এল এ অক্ষরের উচ্চারণ হবে লয়ের মতো। এল এ অক্ষরের উচ্চারণ হবে লয়ের মতো। এম এ অক্ষরের উচ্চারণ ময়ের মতো। এন এ অক্ষরের উচ্চারণ নয়ের মতো বা দুনতার নর মতো। পরে অ অক্ষরের উচ্চারণ হবে স্বরে অ এর মতো। পি অক্ষরের উচ্চারণ প এর মতো।
কু অক্ষরের উচ্চারণ হবে ক এর মতো। ওকে, কু ক এর মতো। এর রে অক্ষরের উচ্চারণ 29 তার র, হ্যাঁ, এর মতো। এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে কখনো কখনো, আবার জ এর মতো হবে, আবার কখনো কখনো স এর মতো হবে, দন্তাস্ব তালিবাস্য মধ্যাহ্নস্ব। ওকে, এখানে এস অক্ষরের উচ্চারণ বাংলা অনেক অক্ষরের মতো হয়, যেরকম এস অক্ষরের উচ্চারণ স এর মতো হয়, সরি, এস অক্ষরের উচ্চারণ জ এর মতো হয়, এটা হচ্ছে বুড়িগার জ, আবার 29 তার জ, আবার জগরার জ। এখানে জই তিন ধরনের, বাংলাতে কিন্তু জ অক্ষরটা, জ উচ্চারণটা হয় তিনটা অক্ষর দিয়ে, একটা হচ্ছে বুড়িগার জ, একটা 29 তার জ, একটা জগরার জ, যেটা জ। এরপরে এস, মানে এস অক্ষর উচ্চারণ আবার দন্তাস্বর মতো হবে, মানে স এর মতো, এটা হবে স, এভাবে শীষ আকারে বের হবে স, স। তারপর এই শটা কয় ধরনের রয়েছে বাংলাতে? বাংলাতে রয়েছে তালিবাস স, মধ্যাহ্ন স, দন্তাস স, পেট কাটা স, আড়ুভাঙ্গা স, মানে স্বর শেষ নাই। তো বাংলা ভাষা এই জন্য অনেকটা কঠিন। তিন ধরনের স্বর রয়েছে, আমি যদিও পাঁচ ধরনের বলেছি, এক এক অঞ্চলে এক এক ভাবে বলে। যেরকম একটা হচ্ছে পেট কাটা স, এটাই হচ্ছে মধ্যাহ্ন স। আবার হাড়ুভাঙ্গা স, এটা হচ্ছে তালিবাস স। তারপরে দন্তাস স। যাই হোক, পরে এই তি অক্ষরের উচ্চারণ হবে তর মতো, উ অক্ষরের উচ্চারণ হবে রস্য ওর মতো, বু অক্ষরের উচ্চারণ হবে কি ওর মতো, আর জেত অক্ষরের উচ্চারণ হবে স্বর মতো এবং স্বর মতো। ওকে, এই বিষয়টা যদি আমরা জানি, তাহলে আমরা খুব সহজে উচ্চারণ করতে পারবো। এখানে আ হবে সরেয়ার মতো, বি হচ্ছে বয়ের মতো, সি হচ্ছে চয়ের মতো বা কয়ের মতো, সি হচ্ছে দয়ের মতো, এ হচ্ছে এর মতো, এফ হচ্ছে ফ এর মতো, সি হচ্ছে জয়ের মতো বা গয়ের মতো। আকা, এটা মিউট থাকবে। ই হচ্ছে ইর মতো, এল এ হচ্ছে লয়ের মতো, এম এ হচ্ছে ম এর মতো, এন এ হচ্ছে ন এর মতো, অ হচ্ছে অ, পি হচ্ছে প, কু হচ্ছে ক, রে হচ্ছে র, এস এ হচ্ছে স, জ, স, টি হচ্ছে ত, উ হচ্ছে উ, আর বু হচ্ছে ভ, জেতা হচ্ছে জ এবং স এর মতো। ওকে, এটা আমরা শিখে নিব, মুখস্থ করে নিব, চোখ বোলালে হবে। আর যারা আমরা ইংরেজি বুঝি তাদের জন্য তো আরো সহজ। ওকে, এরপরে আমরা যে কাজটা করব, এই যে বিদেশি অক্ষর, 21টি অক্ষর তো ইতালিয়ান, বাকি যে 5টি অক্ষর বিদেশি অক্ষর, এই 5টি অক্ষর উচ্চারণ কিরকম হবে? দেখুন, ই, এই ইলুঙ্গা, যেটা ইলুঙ্গা, আমরা ইলুঙ্গা হচ্ছে অক্ষরের উচ্চারণ, মানে অক্ষরের নামটা হচ্ছে ইলুঙ্গা, আমরা লুঙ্গাটা বাদ দিব, তাহলে শুধু থাকবে ই। তাহলে জেটের উচ্চারণ হবে কি ই। এই যে দেখুন এখানে জেড, এখানে একটা উচ্চারণ আমি করেছি জাকোপ। যদি এ, যদি হচ্ছে ইটালিয়ান উচ্চারণ করেন, বা হচ্ছে যদি চিন্তা করেন যে এটা হবে যা, তাহলে কি হয়ে যাবে, এটা হবে যে, তাহলে কি হবে জাকোপ, কিন্তু এটা হয়েছে কি ইয়াকোপ, ইয়াকোপ। ওকে, এরপরে এই যে কে, এর উচ্চারণ হবে ক এর মতো, যেরকম এই যে পকের, এই যে দেখুন প কের, এটা তো ইংরেজি উচ্চারণ, বুঝছেন, ইংরেজি অক্ষর এটা। এরপরে এই যে ভু, হ্যাঁ, মানে দপিউ ভু, যেটা দপিউ ভু, এটার উচ্চারণ হবে ভয়ের মতো, যেরকম এই যে ভাফের, হ্যাঁ, ভাফের বা ওয়াফের, হ্যাঁ, এটা বয়ের মতো উচ্চারণ হয়ে গেছে, এই দেখুন এখানে এই জিনিসটা হয়ে গেছে ভাফের। এটা আবার তেজস্প অক্ষর, মানে জার্মানির উচ্চারণটা আসছে। এক্স, এটা এক্স এর মতোই, ইংরেজি এক্স, যেটা ইক্স হয়ে গেছে এক্স। এরপরে ই, ই হচ্ছে, সরি, মানে ই গ্রেকা, হ্যাঁ, এটা ছিল কি ই গ্রেকা বা ইপসিলন। এখানে আপনি ফসিলন বা গ্রেকা যদি বাদ দেন তাহলে থাকবো ই। এই যে দেখুন পলি, হ্যাঁ, এখানে ওয়াইয়ের উচ্চারণ লরিশিকা লি এর মতো হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, যে এর উচ্চারণ হবে, মানে এ, ই লুঙ্গার উচ্চারণ হবে ই, আর কাপ্পা এর উচ্চারণ হবে ক, পরে হচ্ছে দপিউ এর উচ্চারণ হবে ভ,
এক্স এর উচ্চারণ হবে এস, মানে এক্স এর উচ্চারণ এস, আর ইপসিলন এর উচ্চারণ হবে ই, বা ই গ্রেকা এর উচ্চারণ হবে ই। ওকে, ই এর মতো হবে আর কি। আচ্ছা, তাহলে কোন অক্ষর, বাংলা কোন অক্ষর ইটালিয়ান কোন অক্ষরের মতো আমরা দেখে নিলাম। হ্যাঁ, যদি আমরা ইটালিয়ান কোন অক্ষর বাংলা কোন অক্ষরের মতো শিখতে পারি, অবশ্যই বাংলা কোন অক্ষর ইটালিয়ান কোন অক্ষরের মতো আমরা শিখতে পারবো, তখনই আমাদের উচ্চারণটা হয়ে যাবে। এখন আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে ভাওয়াল। ওকে, ইটালিয়ান ভাষায় ভাওয়াল বলা হয়, আর সরি, ইংরেজি ভাষায় ভাওয়াল বলা হয়, ইটালিয়ান ভাষায় ভোকালে বলা হয়। ওকে, ইটালিয়ান ভাষায় ভোকালে, ইংরেজি ভাষায় ভাওয়াল। যদি আমি বহু বচন করি তাহলে ভোকালি বা ভাওয়ালস। ওকে, ইটালিয়ান ভাষায় ভোকালি কয়টা? ভোকালি পাঁচটা। পাঁচটা কি কি? পাঁচটা হচ্ছে আ, এ, ই, অ, ও। ইংরেজি ভাষায় যে ভাওয়াল গুলো রয়েছে, ইটালিয়ান ভাষায় সেম ভাওয়াল। ওকে, এই ভাওয়াল গুলোর উচ্চারণ দিয়ে কি আমাদের উচ্চারণ করতে হয়, এই ভাওয়াল গুলোর সংমিশ্রণ করে উচ্চারণ তৈরি করতে হয়। সকল দেশের যত ভাষা রয়েছে, সব দেশের সব সব ভাষাতে এই পাঁচ ধরনের উচ্চারণ, এই পাঁচটা ভাওয়ালের উচ্চারণই। বাংলা ভাষায় ভাওয়াল বা স্বরবর্ণ কয়টি? 9টি মেবি, না 11টি। আচ্ছা, তো ইংরেজি ভাষায় হচ্ছে 5টি, বাংলা ভাষায় এত বেশি হলো কেন? ঘুরে ফিরে এই 5টির উচ্চারণই করবে, যেরকম ওকার, ও, এখানে ওর মতো উচ্চারণটা আসছে, ওই, এটা অ, সাথে আবার রস্বইকার যুক্ত করা হয়েছে, ওই, ওইকার। আচ্ছা, এই যে দেখুন ভাওয়ালের কাজ কি। এই যে পাঁচটা ভাওয়ালের কাজ আমরা আসলে জানি না, যদিও আমরা ইংরেজি ভাষায় খুবই দক্ষ, আমরা অনার্স মাস্টার্স করেছি, কিন্তু ভাওয়ালের কাজটা কি অনেকে জানি না। হ্যাঁ, ভাওয়ালের কাজ হচ্ছে কনসোনেন্টের সাথে যুক্ত হয়ে উচ্চারণ তৈরি করবে, ওকে, প্রনাউন্সিয়েশন তৈরি করবে। কিন্তু আমি বলবো সহজে যে ভাওয়ালের কাজ হচ্ছে আকারিকার তৈরি করা। এখানে যে বাস, মানে একটা শব্দ তৈরি করবে, যে কনসোনেন্টের সাথে সংমিশ্রিত হয়ে, কনসোনেন্টের সাথে মিলিত হয়ে একটা শব্দের উচ্চারণ তৈরি করবে, উচ্চারণ তৈরি করবে না। ভাওয়ালের কাজ হচ্ছে, সহজে যদি শিখতে চান তাহলে, যে আকারিকার যুক্ত করবে। ওকে, ভাওয়ালের কাজ হচ্ছে আকারিকার যুক্ত করবে, আকারিকার দেওয়া। এই যে দেখুন আমরা শুধু কার যুক্ত করব, ঠিক আছে, শুধু কার। আমরা জানি আকার, ইকার, রস্যকার। বাংলা ভাষায় যেরকম রস্য কার, আ কার, ই কার, মানে ই মানে রস্যই কার, শুধু কার। তো এখানে ইটালিয়ান ভাষা আমরা জাস্ট এই কারটাই যুক্ত করব। আ তো আমাদের অক্ষর, এই দেখুন আতে কি, আ কার। এ তো আমাদের অক্ষর, এতে কি, এ কার। যখনই এ অক্ষর দেখবেন তখন একার দিবেন, যখনই আ অক্ষর দেখবেন তখন আকার দিবেন, যখনই রস্বই মানে ই অক্ষর দেখবেন তখন রস্বইকার দিবেন, মানে ইকার। আর অ যে অক্ষরটা, অর কোনো আকারিকার নাই, যদি আকারিকার দেন তাহলে ভুল হবে। কিন্তু বাংলা ভাষা থেকে ইটালিয়ান ভাষা, বা ইটালিয়ান ভাষা থেকে বাংলা ভাষা, এই দুইটার সমন্বয় করতে গেলে কি, অ এর আকারিকার দেওয়া লাগে, মানে রস্যকারের মতো একটা দেওয়া লাগে, কিন্তু দিলে ভুল হবে। আমার কথা বুঝেছেন? আচ্ছা, পরে উ তে হচ্ছে রস্যকার। ওকে, উতে হচ্ছে রস্যকার। এই আকারিকাটা যদি শিখে নেন তাহলে আপনাদের উচ্চারণ ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কাজ কিন্তু মোটামুটি ভাবে শেষ হয়ে যাচ্ছে, উচ্চারণের কাজ মোটামুটি ভাবে আমরা মন্তব্যে পৌঁছে গেছি। কিরকম? আমরা শিখে ফেলেছি বলতে অলরেডি আমরা দেখেছি ইটালিয়ান বর্ণমালা, মানে আলফাবেতো ইতালিয়ানো। এরপরে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে বাংলা কোন অক্ষর ইটালিয়ান কোন অক্ষরের মতো, সরি, বা ইটালিয়ান কোন অক্ষর বাংলা কোন অক্ষরের মতো। হ্যাঁ, তো আমরা এই যে ভাওয়ালের কাজটা দেখে নিলাম।
ভাওয়ালের কাজ কি? আকার ইকার দেওয়া। আতে কি? আকার, এতে একার, ইতে ইকার, অতে নাইকার, ওকে, উতে হচ্ছে হ্রস্বকার। এখন আমরা কি করব? আমরা ভাওয়ালের সাথে কনসোনেন্টের সংমিশ্রণ করব এবং দেখব কি রকম উচ্চারণ হয়।